আমরা রাগের মাথায় অনেক সময় অন্যকে গালি দিয়ে থাকি এবং আমরা ভাবি যে আসলে এটা সাধারণ বিষয়। কিন্তু ইসলাম আমাদের গালি সম্পর্কে এমন কথা বলে যা শুনলে আপনি আর জীবনে এরকম শব্দ মুখে আনতে চাইবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হলো সেই ব্যক্তি যার মুখ এবং জিহ্বা থেকে অন্য অপর মুসলিম নিরাপদ থাকে। মানে কি? মানে আমরা মুখের ধারা, কথার ধারা অন্যকে কষ্ট দিয়ে থাকি, গালি দিয়ে থাকি, তাদের মন ভেঙে দেই। এটা কিন্তু ঠিক না, এটা আমাদের জন্য অনেক খারাপ একটা বিষয়। এজ এ মুসলিম হিসেবে এমন কথা কেউ বলবে না যাতে একজনের মন ভেঙে যায়, তার কথা শুনে কষ্ট লাগে, তাকে অপমান করে। সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিস এটা। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গালি দেওয়া হচ্ছে ফাসিকির কাজ। ফাসিক কাকে বলে? যে খারাপ পথে চলে, যে পাপকে পাপ মনে করে না, পাপকে পাপ মনে করে না এবং যার চরিত্র নষ্ট হয়ে থাকে, তাকেই ফাসিক বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অন্যকে গালি দেওয়া পাপ এবং এটা তাকে হত্যা করার মতো কুফরির মতো গুনাহ। মানে গালি দেওয়া এত খারাপ বা এত পরিমাণ পাপ যে তাকে হত্যার পরিমাণ তুলনা করা হয়েছে। সুতরাং আমরা গালি থেকে সবাই নিজেকে হেফাজতে রাখবো। আমরা কখনো কাউকে কষ্ট দিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করব না, খারাপ কথা বলবো না, কাউকে গালি দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। গালি শুধু শব্দ না, গালি হচ্ছে সম্পর্ক নষ্ট করে, বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট করে, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ফ্যামিলিতে মন কষাকষি হয়। গালি মানুষের চরিত্রকেও নষ্ট করে দেয়। এমনকি গালি আমাদেরকে ইসলাম থেকে বের করেও দিতে পারে। সুতরাং গালি এমন একটা গুনাহ, গালি মানুষের সম্পর্ক নষ্ট করে। গালির কারণে বন্ধুত্ব নষ্ট হয়, ভাই ভাইকে চেনে না, পরিবারের ভিতরে সমস্যা হয় গালি দেওয়ার কারণে। সুতরাং আমরা গালি থেকে নিজেকে হেফাজতে রাখবো। গালি পরিবারের ভিতরে আগুন লাগায়। এক মুসলিম আর এক মুসলিমের জিহ্বা দ্বারা গালি দেওয়ার কারণে মাত্র কয়েক সেকেন্ডেই কষ্ট পায়। আপনি হয়তো ভেবে দেখবেন যে গালি দিতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু সেই কষ্টটা সারা জীবন থাকে। আজ আমরা দেখি রাস্তায়, দোকানে বা আড্ডার ক্ষেত্রে আমরা দেখি অনেকের গালি দেয়। সামান্য একটু কিছুতেই গালি দেয়। গালিকে মানুষ মনে করে যে আমরা গালি দিয়েই জয়ী হলাম। আসলে বিষয়টা এমন না। মানে কাউকে গালি দিয়ে কাউকে অপমান করে নিজের শক্তি মনে করে এটাই তার শক্তি। কিন্তু গালি দেওয়া আসলে দুর্বলতার লক্ষণ। শক্তিশালী মানুষ হলো সেই যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগ নিয়ন্ত্রণ করে চুপ থাকতে পারে। চলুন আজ থেকে আমরা নিয়ত করি, আজ থেকে রাগ হবে, ঝগড়া হবে, কিন্তু আমরা কেউ কাউকে গালি দেব না। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব সুন্দর ভাষায় কথা বলতে, কারো মন ভেঙে দেব না। নিজের আত্মসম্মানকে বজায় রেখে সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ যে জিহ্বা আল্লাহর জিকির করে সেই জিহ্বায় গালি দেওয়া মানায় না। তো চলুন আমরা গালিকে এড়িয়ে চলি। আমরা সবাই সবার সাথে সুন্দর ব্যবহার করি, সুন্দর আচরণ করি, সুন্দরভাবে কথা বলি, মানুষের সাথে হাসি খুশি ভাবে থাকি। আমরা যেন একজন আরেকজনকে গালি না দেই, কষ্ট না দেই, অপমান না করি। তো এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার আদর্শ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।